যুগ, তবে এআই কি পারে শিল্পীকে টক্কর দিতে, নাকি শিল্পীর সৃজনশীলতার একটি হাতিয়ার মাত্র এআই? এই বিতর্কের মাঝেই কুমোরটুলির প্রতিমা শিল্পী ইন্দ্রজিৎ পাল তৈরি করে ফেলেছেন এআই দুর্গা প্রতিমা। এই বিষয়ে তিনি কি বলবেন একেবারে শুনে নেব তার কাছ থেকে। দেখুন, এআই এর যুগ, এটা এআই দিয়ে মানুষ সবকিছু বানাচ্ছে। তাই যারা এসেছিল, যে কাস্টমাররা এসেছিল, তারা একটা ছবি নিয়ে আসে। সেই ছবিটা আপনাকে দেখাচ্ছি। এই ছবিতে তারা নিয়ে এসেছিল, বললো এটা হুবহু হবে। আমি চ্যালেঞ্জ করে বলেছি তাদের, হ্যাঁ আমি হুবহু করে দেবো, কিন্তু আমার একটা কথা থাকে, এটা কিন্তু পুজো হবে না। তো ওরা বললো না, পুজো হবে না, পুজো আমাদের একটা সাবেকি মূর্তি হবে। যেহেতু আমাদের এআই দিয়ে করা, রোবোটিক ব্যাপারটা মানে দেখাতে হবে, তার জন্য এই ঠাকুরটা রোবট টাইপের। আমি অডিয়েন্সকে বলছি যে এটা পুজো হবে না, এটা একটা থিম। যেহেতু এটা এআই যুগ, এআই প্যান্ডেলটা এআই দিয়েই হবে, মানে যেটা রোবট রোবট ব্যাপার থাকবে, ওখানে কিছু রোবট ঘোরাঘুরি করবে। তারপরে আমার যে এই যে ঠাকুরটা, রোবটের যে ঠাকুরটা আমি যে তৈরি করেছি, এই ঠাকুরের এই ছবির সঙ্গে যে লাইট ফাইট গুলো আছে সব থাকবে। আমি বারবার বলছি, আমি চ্যালেঞ্জ করে এই ঠাকুরের অর্ডারটা নিয়েছি, আমি এইটাকেই তুলে ধরেছি, আমি এটাই তৈরি করে দেখাবো, আমি অডিয়েন্সকে বলছি। আর মেনলি আমার যে ঠাকুর এইরকম, আমার সাবিত্রী ঠাকুর, এই আমার পেছনে দেখছেন, এই টাইপের ঠাকুর পুজো হবে। আর এটাকে কিন্তু পুজো হবে না, যেহেতু এটা দেখাতেছে একটা শিল্প, একটা শিল্প। আমি জানি অনেকেই হয়তো কমেন্ট করবেন যে মা দুর্গাকে নিয়ে ছেলে খেলা হচ্ছে, বা মা দুর্গাকে নিয়ে রোবট বানানো হচ্ছে। থিমটাই ওই রকম, মানে পুরো ব্যাপারটাই রোবোটিক হবে। কিন্তু মা দুর্গা পাশে স্বয়ং দেবী, যেটা সাবিকি দুর্গা, এটা আমি প্রতি বছরই, সাবিকি ছাড়া আমি ঠাকুর করি না। কিন্তু এটা এমন একটা একটা জিনিস এসছে আমার কাছে, ছবিটা, আমার ছবিটা দেখে খুব ভালো লেগেছে। আমরা শিল্পী, আমরা সব কিছু করতে পারি, তাই আমি দেখিয়ে দিতে চাই যে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা আমি করে দেখাবো। আপনি ঠাকুরটা দেখলে মিলিয়ে দেখবেন যে এটার সঙ্গে পুরো ম্যাচ করে গেছে। কিন্তু তাই বলে এই ঠাকুরটা পুজো হবে না, পুজো হবে কিন্তু একটা বড় সাবিত্রী প্রতিমা। বারবার বলছি, বারবার আপনারা কমেন্টে ভুলভাল কেন করছেন আমি জানি না। কেন এটা বুঝতে হয় যে কি হচ্ছে, নিজের চোখে না দেখে আমার এই ঠাকুরের ছবি দেখে আপনারা কমেন্ট করতে শুরু করে দিলে। আমার পক্ষে আপনারা যত নেগেটিভ কমেন্ট করবেন আমার কিছু যায় আসে না, তাতেই পারবো আমার টিআরপি বাড়ছে। পরিষ্কার কথা, এখন কিন্তু সিএম পিএম কে কেউ ছেড়ে কথা বলে না। তাহলে আমিও ভাবতে পারি যে আমাকেও নিয়ে এই কথা হচ্ছে। নেগেটিভ বার্তা দেওয়াটা মানুষের একটা, তো মানে কি বলবো, একটা পেশা হয়ে দাঁড়িয়েছে। এটা আমি চ্যালেঞ্জ করে দিয়েছি যে যা আছে কলকাতা কেন, সারা ওয়ার্ল্ডের বুকে এইরকম ঠাকুর এখনো কেউ করতে পারেনি, সেটা আমি করে দেখিয়ে দিচ্ছি। এটা আমার কাছে চ্যালেঞ্জ ছিল, কেননা আমি কিন্তু সাবিকি আগেই বলে নিয়েছি কাস্টমারকে, পুজো কিন্তু সাবিকি হবে। তারাও কিন্তু জানে যে একটা সাবিকি প্রতিমা পুজো করতে হয়, তারাও জানে। কিন্তু এদের প্যান্ডেলের ভেতরটা যা আছে, রোবটরা কথা বলবে, সবকিছু হবে, তার মাঝখানে এই ঠাকুরটা না থাকলে পরে তাহলে তাদের জিনিসটাই তো হলো না, তাহলে অসম্পূর্ণ রয়ে গেল। তাই আমি রোবটটা চ্যালেঞ্জ করে আমি রোবটটা বানাচ্ছি। আচ্ছা, আরেকটা কথা, প্রথম যখন তারা এই ভাবনাটা নিয়ে আপনার কাছে আসে, আপনার মধ্যে প্রথম কি ছিল? আমার ওরা যখন এসছিল, তখন ওরা যখন বলেছে আমরা সাবিত্রী দুর্গা কিন্তু পুজো করব, আর ওরা যে প্যান্ডেলের ছবি টবি আমাকে দিয়েছিল, তা সেখানে এই দুর্গাটা না থাকলে বেমানান লাগবে, ভালো লাগবে না। মানুষ দেখতে আসছে, শিল্পটাকে দেখতে আসছে, একটা শিল্প, একটা শিল্পী সবকিছু পারে করতে মাটি দিয়ে, সেটাই আমি এখানে দেখাচ্ছি। এখন তো এআই যুগ, এআই দিয়ে তো মানুষ ভিডিও ফিডিও সব তৈরি করছে, বা আমার ঠাকুরই এআই দিয়ে ছবি দিয়ে করবে না কেন? আমার বাড়িতে তো প্রচুর ঠাকুর দেবতা আছে, আমরা তো সব পুজো করি, গোপাল ঠাকুর থেকে শুরু করে সব ঠাকুর রয়েছে, রাম রাম লক্ষ্মণ সীতা সব ঠাকুর আমার ওয়ালে আছে, আমরা তো সব ওই ঠাকুরকে পুজো করি। ইভেন আমি বজরংবলীকে পুজো করি। তাই বলে আমার সেই জ্ঞানটা আছে যে সাবিকি প্রতিমা ছাড়া দুর্গা পূজা হয় না। তার জন্য সাবিকি প্রতিমা তারাও নিচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে সামঞ্জস্য রেখে আমার এই দুর্গার আমি রোবট দুর্গাটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। এটা কালিয়াগঞ্জ যাচ্ছে, উত্তর দিনাজপুর।
ক্যামেরায় দিয়ার সঙ্গে দেবনা সামন্ত রিপোর্ট, এই বেলা বাংলা, কলকাতা। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।